সালে যে গ্রাম পঞ্চায়েত কর্মীর এক্সাম হবে বা গ্রাম পঞ্চায়েত রিলেটেড যে যতগুলো পরীক্ষা আছে সব পরীক্ষায় আমাদের হতে চলেছে 2026 সালে। তাই তোমরা যারা এখনো প্র্যাকটিস করতে শুরু করোনি, অঙ্ক প্র্যাকটিস করতে শুরু করে দাও, খুব তাড়াতাড়ি শুরু করো। অঙ্ক আগে থেকে প্র্যাকটিস করতে হবে, না হলে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। অঙ্ক আমাদের যত আমরা প্র্যাকটিস করবো তত আমরা পরীক্ষা হলে ঠিকঠাক করে অঙ্ক করতে পারবো। ফার্স্ট অঙ্কটা দেখো আমাদের কি বলছে, আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। এই ভিডিও হচ্ছে আমার ফার্স্ট পার্ট। আমি একটা একটা করে সেট দিতে থাকবো, তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, তোমাদের উপকার হবে আশা করি। তাহলে আমাদের এখানে যেটা বলছে গুণ করতে বলেছে, আমাদের 20.25 ইন্টু 19.75 এই দুটো গুণ করতে হবে। তাহলে আমরা যদি সাধারণ নিয়মে গুণ করতে যাই তাহলে আমাদের অনেক টাইম লাগবে। অনেক টাইম বাঁচাতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে ফর্মুলায় গুণ করতে হবে। কিভাবে ফর্মুলা আমরা তাহলে ফেলবো দেখা যাক। তাহলে ফর্মুলাটা হচ্ছে 20 প্লাস 0.25, এটাকে লেখা যায় 20.25 কে লেখা যায় এটা করে। আর 19 পয়েন্টকে লেখা যায় 20 - 0.25 এই আকারে আমরা লিখতে পারি। দেখো 20 থেকে 0.25 বাদ দিলে আমাদের 19.75 হয়। এবার এটা দেখো, এটা ফর্মুলা পড়ে গেছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা ফর্মুলাটা জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে ফর্মুলা 0.25 তার হোল স্কোয়ার। এবার আমরা গুণ করতে খুব সুবিধা হবে, আমাদের খুব তাড়াতাড়ি গুণটা হয়ে যাবে। এটা হয়ে গেল 400 আর এটা হয়ে গেল মাইনাস 25 25 গুণ করলে হয় আমাদের 625। তাহলে 625, তাহলে 0.0625, কারণ 4 ঘর পরে দশমিক বসবে, এখানে 2 ঘর আছে, তাহলে 25 গুণ 25 মানে 2 2 4 ঘর পরে দশমিক বসবে। এবার আমরা কি করব, 400 থেকে মাইনাস করবো কাকে, 1 2 3 4, এটা মাইনাস করতে খুব একটা টাইম লাগবে না। 0.0625 এটা মাইনাস করে দিলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 10 1, এটা হচ্ছে আমাদের পয়েন্ট চলে আসলো, সরি, এটা হচ্ছে আমাদের 9, এটা 0.1 চলে আসলো, এটা হচ্ছে 9, এটাও 9, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে 399.9375 কোনটা আছে, 399 সবগুলোতেই আছে, 9375, তাহলে ডি এরটা হয়ে গেল আমাদের আনসার। এভাবে আমরা গুণ করলে তাড়াতাড়ি গুণটা চলে আসবে। এরপরের অঙ্কটা দেখো কি বলছে আমাদের, 2 কুইন্টালের 20%, তাহলে 2 কুইন্টালের 20% সমান কত কুইন্টাল বা কত কেজি, এটা বার করো। 2 কুইন্টালের, তাহলে 2 কুইন্টাল এর মানে গুণ 20%, পার্সেন্টকে আমরা ভগ্নাংশ করে নেবো, তাহলে এটা হয়ে গেল 100, এত কুইন্টাল হলো, কুইন্টাল হলো। তাহলে আমাদের ইকুয়াস টু, এটা কেটে যাবে আমাদের, এটা 5 দিয়ে কেটে যাবে, 5 দিয়ে 10, তাহলে এই সরি 5 দিয়ে 10, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 2 এর 5, এটা হয়ে গেল 2 এর 5 কুইন্টাল। কিন্তু আমাদের তো কুইন্টালে ভগ্নাংশে কোনো আনসার নেই, আমাদের আনসার আছে কিভাবে, আমাদের আনসার আছে পূর্ণ সংখ্যায়। তাহলে আমাদের কুইন্টালটাকে আমরা প্রথমে কেজিতে নিয়ে যাব। 1 কুইন্টাল মানে 100 কেজি, 1 কুইন্টাল যদি 100 কেজি হয় তাহলে 100 দিয়ে গুণ করো, তাহলে এটা আমাদের কেজিতে গেল। প্রথম আমরা কেজিতে নিয়ে যাব, কেজিতে যদি বেরিয়ে যায় ভালো কথা আনসার, না হলে আমরা পরের এতে নিয়ে যাব কেজি। তাহলে এটা 5 20 100, 5 20 100 হলো, তাহলে কত কেজি হলো, 20 ইন্টু 2 মানে হচ্ছে 40, তাহলে আনসারটা হলো আমাদের 40 কেজি। তাহলে 40 কেজি আছে, হ্যাঁ বি এর আনসারটা হচ্ছে আমাদের রাইট আনসার 40 কেজি। এভাবে অঙ্ক করলে আমাদের সব থেকে সুবিধা হবে। এইবার দেখো এই গুণটা করতে বলেছে, সমীকরণটা সমাধান করতে বলেছে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এত বড় বড় যখন গুণ দেখবে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে কোনো না কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছে ওরা, নাহলে এত বড় পরীক্ষা হলে আমাদের গুণ ওরা দেবে না। তাহলে আমাদের বলছে 7.5 ইন্টু 7.5, এখানে বলছে 2.5 ইন্টু 2.5, তার মানে আমাদের যেটা ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আমাদের এ, এটাকে যদি আমরা এ ধরে নিই, এটাকেও এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, এটাকে বি ধরে নিই, তাহলে এটা এ ইন্টু এ মানে কত, এটা এ স্কোয়ার প্লাস, তাহলে 2ab আছে এখানে, তাহলে 2ab, এই এই গুণটা দেখবো শুধু, প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র, সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি। তাহলে এই গুণটা আমাদের দেখতে হবে, একটুখানি দেখতেই হবে, কিছু করার নেই। তাহলে আমাদের 7.5কে আমরা গুণ করবো 2.5 দিয়ে, 2.5 দিয়ে আমরা গুণ করবো, তাহলে 5 25 125 5 হাতে থাকছে আমাদের 12, 7 25 হচ্ছে আমাদের 175, 175 আর 12 হচ্ছে আমাদের 187, 187, তাহলে কত হলো আমাদের, এটা হয়ে গেল 2 দশমিক পরে 18.75। এবার এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ 18 দিয়ে 36,
এই যে 37 আছে, তাহলে এটা আমাদের 2ab ফর্মেই আছে, 2 ইন্টু a ইন্টু b, মানে তার মানে কি 2 গুণ 7.5 গুণ 2.5। তাহলে এটাকে আমরা a b এর মানটা বসিয়ে দিই আমরা, তাহলে a b এর মানটা বসিয়ে দিলে 7.5 প্লাস 2.5, b এর মান 2.5 তার হোল স্কয়ার, তাহলে 7.2 এর সাথে আমাদের 2.5 যোগ করলে এটা হয়ে যায় আমাদের 10, 7.5 এর সাথে আড়াই যোগ করলে এটা হয়ে যায় 10, সোজা কথা। তাহলে 10 10 কত হয়ে যাচ্ছে আনসার 100, তাহলে আনসারটা কত হলো 100, তাহলে বি এর আনসারটা হয়ে গেল আমাদের রাইট আনসার। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো আমাদের হামেশাই দেখতে পাওয়া যায় পরীক্ষায়, তোমরা শুধু প্র্যাকটিস করলেই পারবে। 1275 সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? তার মানে আমাদের এইখানকার সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। তাহলে আমাদের করার যেটা রুলস হচ্ছে, এটাকে বর্গমূল করো, বর্গমূল করলে আমাদের কি হবে দেখো, সে তাহলেই হয়ে যাবে। তাহলে বর্গমূল করতে গিয়ে আমাদের কিভাবে একটা সংখ্যার বর্গমূল করে দেখো, প্রথমে জোড়ে জোড়ে ডান দিক থেকে জোড়ে জোড়েই নিতে হয়। তাহলে এই যে এইখান থেকে ভাগ শুরু করতে হয়, 12 আমাদের লাস্ট জোড়া থেকে ভাগ শুরু করতে হয়, ফার্স্ট জোড়া থেকে আমরা ভাগ শুরু করবো, বাম দিক থেকে জোড়া সাজাবো এবং ফার্স্ট যে জোড়াটা পাবো সেটা ভাগ শুরু করবো, যেটা দিয়ে ভাগ করবো সেটা দিয়েই গুণ। 3 দিয়ে যদি করি তাহলে 3 3 9, 3 কে 3 দিয়ে গুণ, তাহলে 3 3 9 হলো, ভালো কথা। এবার এটা বিয়োগ করলে এটা হচ্ছে 3, এক জোড়া আমাদের নেমে গেল, ভাগের মতোই নিয়ম, এক জোড়া নেমে গেল। এবার এইটা ডবল হবে এইখানে, 3 এর ডবল হবে আমাদের, 3 এর ডবল হবে এখানে, মানে 3 2 6, 3 গুণ 2 হবে এখানে, তার মানে কত 6 আসলো। এবার আমরা এইখানে যে সংখ্যাটা বসাবো সেইটাকেই আমরা গুণ করবো, তাহলে আমরা প্রথমে 5 দিয়ে বসাই, 6 5, 6 5 যদি করি তার মানে 5 বসাতে আমরা 5 দিয়ে গুণ করছি, তাহলে 5 এ 5 এ 25, আর 5 6 30, আর 2 হচ্ছে 32, হ্যাঁ চলে আসছে 325, তাহলে 5 বসিয়ে দিলাম, 5 বসালে আমাদের এটা হয়ে গেল 325। তাহলে এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে দেখছি এটা 0, এটা 5, আর এটা 0, তাহলে 50, তাহলে এখানে হলো 35। তাহলে আমাদের 50 ভাগশেষ থেকে যাচ্ছে, আর ভাগ হচ্ছে না। তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে, ভাগশেষটা সবসময় বিয়োগ করতে হয়, তাহলে ভাগশেষটা আমরা বিয়োগ করব। তাহলে কত বিয়োগ করব, 50 বিয়োগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, 50টা ভেঙে 1225 হবে, যার বর্গমূল হচ্ছে 35। তারপরেরটা দেখো, তারপরেরটা একদম সহজ অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো দেই, এটাও আবার গুণ। তোমরা আমি আগেও বলেছি গুণ, সরল এরকম বড় বড় অঙ্ক দেখলেই তোমাদের কোনো না কোনো ফর্মুলা অ্যাপ্লাই হবে। এইটা দেখো 3.5 into 3.5 minus 2 into 3.5 into 0.25 plus 0.25 into 0.25, তাহলে এটাকে এ ধরো, এটাও এ হয়ে গেল, তাহলে এটা তাহলে এ হলে এটাকে আমি বি ধরলাম, তাহলে এটা হলো বি, এটা হলো বি। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়ালো, দাঁড়ালো যেটা, তাহলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি আগেই বললাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি করতে হয়, গুণ টুন আমাদের কিছু করতে হচ্ছে না, দেখো সরাসরি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। বড় অঙ্ক দেখলেই মাথায় রাখবে যে কোনো না কোনো ওরা ফর্মুলা অ্যাপ্লাই করতে দিয়েছি, এ বি এর মানটা আমি বসিয়ে দিলাম হোল স্কোয়ার। তাহলে 3.5 থেকে 3.25 থেকে আমরা যদি 0.25 বিয়োগ করি তাহলে কত হবে, বিয়োগ করে দেখা যায় 0.25 বিয়োগ করলাম, তাহলে এটা হলো 0, এটা 0.3, তাহলে 3 হচ্ছে, তাহলে আমাদের বিয়োগ ফলটা হয়ে গেল 3, তাহলে এটা হয়ে গেল 3, আর এর 0.00 নেওয়া দরকার নেই, তার হোল স্কোয়ার, 3 হোল স্কোয়ার মানে কত 9, তাহলে আনসারটা হয়ে গেল আমাদের 9। তাহলে এটাও হচ্ছে আমাদের বির আনসার। এভাবে অঙ্কগুলো আমরা করলেই হবে। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, দেখবে অঙ্কগুলো করলে তোমরা মজা পাবে এবং অঙ্কগুলো করতে থাকো। একটি সংখ্যাকে এ দ্বারা ভাগ করায় ভাগফল বি এবং ভাগশেষ সি হলে সংখ্যাটি হবে। তাহলে আমরা সংখ্যাটাকে ভাগ করছি, আমরা বলছি একটা সংখ্যাকে এ দিয়ে ভাগ করছি, তাহলে এ দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হচ্ছে বি আর ভাগশেষ হচ্ছে সি, তাহলে সংখ্যাটি কত, মানে আমাদের একটা সূত্র ছিল ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তার মানে এই সংখ্যাটা আমাদের বার করতে বলছে। ভাজক মানে কি, যেটা দিয়ে ভাগ করি,
তাহলে আমাদের যেটা দিয়ে ভাগ করি, কি দিয়ে ভাগ করেছি, এ দিয়ে ভাগ করেছি, ভাগফল কত পাওয়া গেছে, বি, ভাগশেষ কত পাওয়া গেছে, সি প্লাস সি। তাহলে আমাদের আনসার হয়ে গেল এ বি প্লাস সি। তাহলে আনসার কত হলো, এ বি প্লাস সি আছে, হ্যাঁ এ অপশনটা হচ্ছে আমাদের রাইট আনসার, এ বি প্লাস সি। পরেরটা দেখো, এই অঙ্কটা কি বলছে দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলছে আমাদের আগে জানতে হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলছে এইরকম করে একটা ত্রিভুজ যার কোণ হবে একটা 90 ডিগ্রি, অবশ্যই যে কোনো একটি কোণ 90 ডিগ্রি, আর দুটো বাহু সমান, তাহলে বাহু এইটার সাথে এইটা অবশ্যই সমান হবে, অতিভুজের সাথে আরেকটা সমান হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের সমবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা পেলাম। এইবার বলছে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, মানে এইটাকে বলা হয় আমাদের, আমরা যে ত্রিভুজের নাম দিয়ে দিই আমরা এবিসি, এ বি সি, তাহলে এসিটা হচ্ছে আমাদের অতিভুজ, এসি সমান সমান তাহলে দেওয়া আছে আমাদের 14 সেমি, তাহলে এসি হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে এসিটা আমাদের 14 সেমি দেওয়া আছে। এবার বলছে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে। পরিবৃত্ত মানে কি, পরিবৃত্ত মানে হচ্ছে ত্রিভুজটাকে বেষ্টিত করে যে বৃত্ত অঙ্কন করা যায় তাকে বলা হয় পরিবৃত্ত। পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে, তার মানে আমাদের ব্যাসার্ধটা দরকার, ব্যাসার্ধটা হবে অতিভুজের অর্ধেকটা হবে আমাদের ব্যাসার্ধ, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে তাহলে 14/7, পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে 14/7, 14/2 সমান সমান 7 সেমি হলো আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ। আশা করি বোঝা গেল, অতিভুজের অর্ধেক, কারণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, বা সমকোণী ত্রিভুজ হলেও হয়ে যেত, সমকোণী ত্রিভুজ হলেও আমাদের অতিভুজের অর্ধেকই হবে, তো সমদ্বিবাহু বলেছে তো আরেকটা সুবিধা করে দিয়েছে ওরা। এবার আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি আমরা, পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের তাহলে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল মানে পরিবৃত্তের ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার বর্গ সেমি, পাই আর স্কোয়ার বর্গ সেমি, এককটা উত্তরে দিইনি ওরা, কোনো অসুবিধা নেই, পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে পাই আর স্কোয়ার মান বসিয়ে দাও, এটা হলো 22/7, আর আর স্কোয়ার, আর এর মান 7 গুণ 7 পেয়েছি বর্গ সেমি, তাহলে 7 কেটে দাও, একটা একটা 7 কেটে গেল, একটা 7 থাকলো, তাহলে 7 2 14, 7 2 14 আর 1 15, 7 গুণ 22 করলাম, তাহলে 154 বর্গ সেমি, বি এরটা হচ্ছে আমাদের আনসার। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলছে, √8 প্লাস √4 মাইনাস √2 এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে যেটা আমাদের করতে হয়, এই মানটা যখন আমরা বার করব, প্রথমে যেটা করতে হবে এটা আমাদের সিম্পলিফাই করতে হবে, মানে √8 মানে কত, √8 মানে আমাদের ছোট করে নিতে হবে, 8 মানে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 2 লেখা যায়, মানে 3টে 2 গুণ করলেই 8 হয়, দেখো, মাইনাস এটাকে তাহলে কত লেখা যায় 2 গুণ 2, আর এটাকে তো কিছু লেখা যায় না, আচ্ছা এটা প্লাস আছে, এটা প্লাসই রাখছি আমি, এটা √2। এইবার আমাদের রুট থেকে এক জোড়া থেকে একটা করে সংখ্যা বের হয়, তাহলে এটা হলো 2√2, এটা থেকে বেরিয়ে গেল মানে আর কোনো সংখ্যা নেই, এটা হলো 2, এটা মাইনাস √2, মাইনাস √2। তাহলে আমাদের যে আনসারটা হবে সেটা হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের 2 হলো, আর প্লাস হয়ে গেল আমাদের 2 প্লাস এটা একটা মাইনাস করে দাও, তাহলে এটা হলো √2, দুটো √2 থেকে একটা √2 মাইনাস, দুটো √2 এই দুটো থেকে একটা, এই একটা √2 মাইনাস করছি, তাহলে একটা √2 পড়ে থাকছে, তাহলে 2 প্লাস √2, আনসারটা হয়ে গেল তাহলে সি এর আনসার, 2 প্লাস √2 হয়ে গেল আমাদের আনসার। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও মজার অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক দিয়েছে, বলছে 25% এর 50% এর 600, এর মানে কি গুণ, পার্সেন্টেজ গুলোকে আমাদের ভগ্নাংশে নিয়ে যেতে হবে, তাহলে 25/100 করে নাও একদম ছোট করার জন্য, গুণ এর মানে গুণ বসিয়ে দিলাম, আবার এখানে ব্র্যাকেট নিয়ে নাও যদি নিতে চাও, এটাকেও ভগ্নাংশে করে নাও, এটাকে এর মানে গুণ করে নাও, ব্যাস আনসার কমপ্লিট, কাটাকাটি করে সিম্পলিফাই করে নাও, ব্যাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 25, এখনো গুণ করবো না, 25/100 গুণ 50 গুণ 6 হলো। এবার তাহলে 25 2 50 হচ্ছে, তাই না, 25 2 50, আর এটা 6টা কেটে যাচ্ছে 3, তাহলে 3 আর 25 আছে, তাহলে 3 25 গুণ করলে কত হয় 75, তাহলে আনসার হয়ে গেল আমাদের 75, সি এর আনসারটা হলো আমাদের রাইট আনসার। এভাবে অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমরা